সেভেন সিস্টার্সের বিদ্রোহীদের নিয়ে ভারত যখন এমনিতেই ভীষণ বিপদে আছে, ঠিক সেই সময় ভারতের জন্য আরও এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। জানা গেছে, ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে চীন। তাও একটু আধটু এলাকা নয়, সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সৈন্যরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে এমনই তাণ্ডব চালিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী। শুধু 60 কিলোমিটারের ভেতরে ঢুকেই ক্ষান্ত হয়নি তারা। ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরজমিনে ঘুরে তৈরি করা একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানা গেছে। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠের আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনা নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে 90 কিলোমিটার দূরে। এছাড়া চাগলাগাম থেকে 80 কিলোমিটার দূরে গ্লাইতাক্রু পাসের অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় চীনা সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছরের 11 আগস্ট চাগলাগাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRP টহল দল। ওই সময় হাদিগ্রা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। তারও আগে 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম NDTV স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতর কমপক্ষে 7টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এমনকি 2019 সালেও অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ডোইমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। মূলত ভারত অন্যদের সাথে নিজেদের অনেক শক্তিশালী দেখালেও চীনের কাছে একেবারে নস্যি। তারা কোনো প্রতিরোধ তো দূরের কথা, চীনের এসব কর্মকাণ্ড লুকিয়ে রেখে নিজেদের মান ইজ্জত বাঁচানোর চেষ্টা করে। ঘটনা যে একেবারে গালগল্প নয় তাও স্বীকার করেছে ভারতের অনেকে। ভারতে ঢুকে পড়া সাম্প্রতিক এই ঘটনার সত্যতা স্বীকার করে অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী দাসাং লুপুল জানিয়েছেন, স্থানীয়দের মতে চীনা সেনারা কাপাপু জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। তবে এ বিষয়ে ভারতের এক সেনা কর্মকর্তা জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। মূলত ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার।